আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ইস্ট-ওয়েস্টে কিছুদিন আগেই পরীক্ষা দিয়েছো এবং আ কিছুদিন আগেই কিন্তু তোমাদের ওই পরীক্ষার রেজাল্টটাও পাবলিশ হয়ে গেছে, বিশেষ করে রিটেন পরীক্ষার রেজাল্ট। তো যারা চান্স পেয়েছো তাদের জন্য অনেক, অনেক কংগ্রাচুলেশন, শুভকামনা। তোমরা আমার ছোট ভাই-বোন হইতে যাইতেছো। আ গুড ফর তো এখন তোমাদের যেইটা সামনে একটা ডেট দিছে সেটা হচ্ছে ভাইবার জন্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট এই সেন্সে যে ওই যে বলে না যে এটা হচ্ছে তোমার ডিপার্টমেন্টের টিচারদের সাথে ফার্স্ট ইন্টারাকশন, ঠিক আছে? প্রথম প্রথম ফার্স্ট মিট উইথ ইয়োর ফ্যাকাল্টিস। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন আমি এটা বলতেছি বারবার? দেখেন, আপনারা যখন ভার্সিটিতে উঠবেন, উঠেই গেছেন, তো আপনাদের এই ভাইবার মাধ্যমে চুজ করা হবে বা সিলেক্ট করা হবে এমন সব মানুষদেরকে যারা হচ্ছে ওই সাবজেক্টে, যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টে আপনি আসলেই পড়তে ইচ্ছুক কিনা এবং ওই ফ্যাকাল্টিদের সাথে আপনি তাদের মনোভাবের সাথে আপনি ইউজড কিনা। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের 4টা বছর যে কাটাবেন যেই মানুষদের সাথে, সেই মানুষদের সাথে একটা ইন্টারাকশন, প্রথম ইন্টারাকশন। তো ওই যে বলা হয় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দি লাস্ট ইমপ্রেশন। আপনার ফ্যাকাল্টিদের সাথে যে ফার্স্ট ইমপ্রেশনটা হবে সেটা কিন্তু আপনার লাস্ট ইমপ্রেশনও হয়ে যাইতে পারে। তো ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো হবে, এটার জন্যই আসলে, যাতে খুব ভালো হয় এটার জন্য আসলে এই ভিডিওটা করা, যাতে আপনারা ভাইবাতে গিয়ে কোনো মানে উল্টাপাল্টা কাজ না করে ফেলেন। তো মেইন যে জিনিসটা দেখতে হবে একটা হচ্ছে এইটা, হোয়াট, আমি যদি একটু লিখি, কি কি জিনিসের উপর আমাদের একটু খেয়াল রাখতে হবে। which things we have to look, হ্যাঁ, কি কি জিনিসের উপর খেয়াল রাখতে হবে। প্রথম জিনিস আপনার ড্রেস আপ। এখন এই ড্রেস আপটা যে ফর্মালি হইতে হবে এরকম কোনো কথা নাই যে খুবই ফর্মাল হইতে হবে, স্যুট কোট পরে যাইতে হবে, এরকম কোনো কথা নাই। বাট একটা ভালো আয়রন করা শার্ট যাতে পরে যান, ঠিক আছে? এবং সেইটা অবশ্যই ইন করে যাবেন। এবং যারা মেয়েরা আছেন তারা একটা ভালো এবং ওয়েল ড্রেসড হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য এই ওভারঅল ভাইবা সেশনটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্টলি আমি একটু বলে দিই। আমার ডিপার্টমেন্টে যেটা লাস্ট সেমিস্টারে ঘটছে সেইটার এক্সপিরিয়েন্স আমি আমার জুনিয়রদের থেকে যেটা শুনছি আর কি, যে নর্মালি ভাইবা 5 থেকে 10 মিনিটের হয়ে থাকে ম্যাক্স। এটা হচ্ছে ম্যাক্স, ম্যাক্স 5 থেকে 10 মিনিট, 10 মিনিটের বেশি কখনোই যাবে না ফ্যাকাল্টিরা। তো ভাইবা সেশনটা লিখেই দিই, 5 থেকে 10 মিনিটের বেশি যাওয়ার কথা না, মানে যায় না আর কি, আমি আমার জুনিয়রদের থেকে যেটা শুনছি আর কি। তো এরপরে এইটা হচ্ছে একটা প্রথম ক্লাস। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ড্রেস ওয়েল করবেন। আরেকটা হচ্ছে লুক আপ টু ইয়োর ওয়ার্ডস। এইটা খুব ইম্পর্ট্যান্ট থিং। আপনি কি বলতেছেন, আপনার মুখ দিয়ে কি বের হইতেছে, কি শব্দগুলো বের হইতেছে, আপনি যখন রুমে ঢুকবেন, ঠিক আছে, রুমে ঢুকার সাথে সাথেই আপনি ঠাস করে চেয়ারে বসে পড়বেন না। আপনি আগে আপনার রেসপেক্টেড ফ্যাকাল্টিদের, টিচারদের কাছে জিজ্ঞেস করবেন, এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন, ঢুকার আগে। এবং ঢুকে বলবেন যে মে আই সিট হেয়ার, আর তারাই আপনাকে বসতে বলবে, ঠিক আছে? হুট করে গিয়ে বসে পড়বেন না, এটা খুবই বাজে দেখায় জিনিসটা, ঠিক আছে? ভাইবা সেশনে এই জিনিসগুলো কখনোই করা যাবে না। আরেকটা, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে আপনাদের
যে জিনিসটা জানতে হবে এইটা একটা। তারপর আসে কোশ্চেন সেশনগুলোতে আসলে কি কি জিজ্ঞেস করবে। এই দুইটা জিনিস হচ্ছে বাইরের জিনিস, যে আপনার বাইরের পশ্চারটা কি ধরনের হইতে পারে। ইন্টারনাল যে জিনিসগুলো যে দেখতে পারে, যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, আমি একটু এখানে, এটা হচ্ছে এক্সটার্নাল থিং, ঠিক আছে। এখন আমি যদি একটু ইন্টারনাল থিং লিখে দিই, ইন্টারনাল থিং মানে আপনার নলেজকে কিভাবে ইমপ্রোভাইজ করা যায়, মানে আপনার নলেজটা তারা কিভাবে চেক করবে যে আপনার নলেজ আছে কিনা। আচ্ছা, এইটা কয়েকটা জিনিস বেসিক কোশ্চেন দিয়ে শুরু করে একদম খুবই জেনারেল কোশ্চেন, যে এইটা কেন, বা আপনি কেন ইস্ট ওয়েস্টে ভর্তি হইতেছেন। তো প্রথমে যেই এটা যে ওয়াই ইডব্লিউ, কেন ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, যে ইস্ট ওয়েস্টই কেন আপনি ভর্তি হয়েছেন, যে এইটা আগে আপনি অবভিয়াসলি আপনার রিয়েল অ্যান্সারটাই দেবেন, যে অনেকের হইতে পারে আমার বাসা থেকে কাছে, বা আমি অন্য কোথাও চান্স পাই নাই, তো যার যেটা সেই অ্যান্সারটা, রিয়েল অ্যান্সারটা আপনি তুলে ধরবেন। আচ্ছা, এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ওয়াই এক্স ওয়াই জেড ডেপথ, মিনস আপনি যদি ত্রিপলিতে অ্যাপ্লিকেবল হন, অর লেটস সে সিএসসিতে অ্যাপ্লিকেবল হন, অর লেটস সে বিবিএতে অ্যাপ্লিকেবল হন, তখন আপনার ফ্যাকাল্টিরা মাস্ট জিজ্ঞেস করবে যে কেন আপনি ত্রিপলি চুজ করছেন, কেন আপনি সিএসসি চুজ করছেন। তো এই অ্যান্সারটা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এইটাকে আমি খুবই ইম্পর্টেন্ট দিতেছি, এই দুইটা জিনিস, ঠিক আছে। আপনি কেন সিএসসি চুজ করছেন, হোয়াই ইউ চুজ সিএসই, কেন সিএসই চুজ করছেন এটা জানা থাকার ইম্পর্টেন্ট। আপনি বলতেই পারেন যে আমার কোডিং খুব ভালো লাগে, দ্যাটস আমি সিএসই চুজ করছি, বা আমার মার্কেটিংটা খুব ভালো লাগে, বা আমার ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুব ভালো লাগে, দ্যাটস আই চুজ বিবিএ। যার যেটা অ্যান্সার সেটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। এখন আসি, এইটা তো গেল হচ্ছে আপনার জিজ্ঞেস করতে পারে যে সায়েন্স ফ্যাকাল্টি বা ওভারঅল সব ফ্যাকাল্টিগুলোর ক্ষেত্রে বা সবগুলো ডিপার্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু এইখানে আসি কিছু স্পেসিফিক ডিপার্টমেন্ট, লাইক সে আমি যদি ত্রিপলি ডিপার্টমেন্টের কথাই বলি, ওকে, ত্রিপলি ডিপার্টমেন্টে সামটাইমস কিছু পিকুলিয়ার কোশ্চেন জিজ্ঞেস করে ফেলে। আমাদের লাস্ট সেমিস্টারে আমি দেখছি, সেটা হচ্ছে যে আমাদের একটা ছেলেকে জিজ্ঞেস করছে জুনিয়র, ওকে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এপসাইলন নট, ঠিক আছে। এটা জিজ্ঞেস করার কথা না, কিন্তু তারপরও জিজ্ঞেস করে ফেলছে। তো আপনারা ছোট ছোট জিনিস যেমন এই এপসাইলন নটের ভ্যালু, ঠিক আছে, পারমিটিভিটি, পারমিএবিলিটি, এই ভ্যালুগুলো জেনে যাবেন। তারপর হচ্ছে ওহমসের ল, যারা ত্রিপলির জন্য আছেন, ওহমস ল, এই ভ্যালুটা জানা যেতে পারেন, যে ওহমসের ভি ইকুয়াল আইআর। তারপর কিরশফসের লটা ব্যাখ্যা করতে বলতে পারে, এই ধরনের। তারপর হচ্ছে এটা গেল ত্রিপলির জন্য। তারপর লেটসে সিএসসির জন্য কি কি আস্ক করতে পারে, সিএসসির জন্য আস্ক করতে পারে লেটসে হ্যালো ওয়ার্ল্ডের কোডটা জিজ্ঞেস করতে পারে সি প্রোগ্রামে, ওকে। তো হ্যালো ওয়ার্ল্ডের কোডটা বলতে পারে যে হ্যালো ওয়ার্ল্ডের কোডটা একটু ব্যাখ্যা করে দেন, বা হ্যালো ওয়ার্ল্ডের কোডটা আপনি কিভাবে লিখবেন সি প্রোগ্রামিংয়ে, সেটা একটু ব্যাখ্যা করতে পারে। এইটা হচ্ছে সিএসসিতে খুব জেনারেলি আস্ক করে। সিএসসিতে কিছু আমি শুনছি যে ম্যাথমেটিক্যাল কিছু জিনিস আস্ক করে, লাইক একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনের ফর্মুলা আমি শুনছিলাম একবার জিজ্ঞেস করছে। তো এই ধরনের ছোট ছোট জিনিস, খুব কঠিন যে তা না, এইটা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আসি, ধরেন আপনি এই এপসাইলন নটের ভ্যালুটা জানেন না, ঠিক আছে, আপনি জানেন না, নাই জানতে পারেন, সব মানে এটা যে জানতে হবে এমন কোনো কথা না। তখন ক্লিয়ারলি এরকম বলবেন না যে হ্যাঁ স্যার আমি বুঝি নাই, বা বুঝতেছি না, বা মনে পড়তেছে না, এরকম ডাইরেক্ট। যদি না পারেন 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 10 সেকেন্ড চিন্তা করবেন, সাথে সাথে বলে দেবেন স্যার আমার এটা আসলে জানা নাই, আমার এখন মনে পড়তেছে না, ঠিক আছে। ডাইরেক্ট বলে দেবেন, এরকম করবেন না যে হ্যাঁ আমি বুঝতেছি না, বা আবার একটু বলবেন, বা
আমার তো মনে পড়তেছে না, মানে ঘ্যান ঘ্যানাবেন না, ঠিক আছে? ডাইরেক্ট যা, আপনি যদি না পারেন বলে দিবেন, এটা কোনো প্রবলেম, আপনার ভাইভাতে কোনো হ্যাম্পার করবে না, ঠিক আছে? ভাইবার মেইন জিনিস দুইটা জিনিস, সেটা হচ্ছে এই দুইটাই আর কি, যে কেন স্ট্রেসড এবং কেন XYZ ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটাকে কেন চুজ করছেন। আচ্ছা, এরপর আসি, এটা হচ্ছে বিবিএ সিএসসি, ত্রিপলি সিএসসির জন্য। আবার যারা বিবিএতে যাবেন, ঠিক আছে, এখন এইটা একটা ইম্পর্টেন্ট থিং, বিবিএতে যে শুধু কমার্সের যায় তা কিন্তু না, এইখানে আর্টসেরও যায়, সায়েন্সেরও যায়, ঠিক আছে? আর্টস এবং সায়েন্স যখন যায় তখন ওদের একটু কোশ্চেন জিজ্ঞেস করে। কমার্স তো যাই, বিবিএতে কমার্সের সাবজেক্ট, তো কমার্সে মানুষ তো এমনিই যায়, কিন্তু ওরা যখন যায় তখন ওদের জিজ্ঞেস করে যে তুমি আর্টস থেকে কেন বিবিএতে আসছো। তো তখন আপনাকে বলতে হবে যে আমার এই সাবজেক্টটার এই অ্যাসপেক্টগুলো ভালো লাগে, আমার ভবিষ্যতে এই ক্যারিয়ারে যাওয়ার ইচ্ছা, লেটস সে ব্যাংকিং সেক্টরে আমার যাওয়ার ইচ্ছা। বা আপনি যখন সায়েন্স থেকে বিবিএতে যাবেন তখন আপনাকে একটু ক্লিয়ার করে বলতে পারে যে ওয়াই নট ত্রিপলি সিএসসি অর লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু ম্যাথমেটিক্সও আছে, ডাটা সায়েন্স, এগুলোতে না গিয়ে আপনি কেন বিবিএতে আসলেন। তখন আপনি বলবেন যে আমি আসলে আমার নেক্সট ক্যারিয়ার পাথটাকে দেখতে চাই অ্যাজ এ মার্কেটিং অফিসার অর সেলস অপারেটিং ম্যানেজার, এই ধরনের পোস্টগুলো একটু ঘাটাঘাটি করে যাবেন নেট থেকে, যে কোন কোন পোস্টগুলো আসলে বিবিএর জন্য খুব হাই অ্যাপ্রিসিয়েবল। লেটসে অনেকে সিএ করতে চায়, ঠিক আছে, এইচএসসির অনার্সে পড়ে, তো সিএ করতে চাই, বা লেটসে আপনি বলতে পারেন যে আমার এমবিএ করার ইচ্ছা, দ্যাটস আমি এখন বিবিএ করতেছি, তারপর এমবিএ করে এক্সিকিউটিভে বা এইচআরে ঢুকবো। তো এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারে যারা আর্টস থেকে এবং সায়েন্স থেকে রিপ্লেস করে ডিপার্টমেন্ট শিফট করতেছেন। আচ্ছা আচ্ছা, এরপর গেল, এইটা হচ্ছে নর্মাল জেনারেল। এখন দুইটা আছে, ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে ফার্মেসি এবং ল। ফার্মেসি এবং লতে আমি যতটুকু জানি, আমার জানা মতে এই দুইটা ডিপার্টমেন্টের ভাইবাটা ভালোই রিগোরেটিভ হয়, বিশেষ করে ফার্মেসি ডিপার্টমেন্টটায়। এইটাতে মোটামুটি মানে অত হার্ড বলবো না, বাট মোটামুটি ফার্মেসি ভালোই। যেমন আমি এরকম শুনছি যে ফার্মেসি ডিপার্টমেন্টে নাকি সামটাইমস অ্যালডিহাইডের বা ইথাইল অ্যালকোহলের সংকেত একবার নাকি জানতে চাইছিল। তারপর হইছে এরকম মানে বিভিন্ন ধরনের সংকেত, মৌলের নাম, তারপর হচ্ছে লাইকসে অক্সিজেন কত ডিগ্রি, SP2 নাকি SP3 সংকরায়ন করে, এই ধরনের কোশ্চেনও নাকি ফার্মেসি ডিপার্টমেন্টে জানতে চেয়েছে। তো কেমিস্ট্রি এবং বায়োলজির বিশেষ করে কেমিস্ট্রিতে তো অবশ্যই, কেমিস্ট্রির কিছু বেসিক যে কোশ্চেন থাকে এইচএসসি, ওগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে? আর লয়ের জন্য খুব স্পেশালি কিছু না, লয়ের জন্য এই সেম কোশ্চেনটাই ঘুরায় ফেরা বারবার আসে, সেটা হচ্ছে কেন, ধরেন আপনি আর্টস থেকে গেছেন, ঠিক আছে, তাহলে আপনাকে খুব একটা কোশ্চেন করার লতে কঠা না, কমার্স থেকেও করে না নর্মালি, বাট সায়েন্স থেকে যদি লতে যান তখন একটু জিজ্ঞেস করবে যে আপনি কেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে লতে আসছেন, ঠিক আছে? তখন আপনি বলবেন যে আমার লয়ার হওয়ার ইচ্ছা, বা নেক্সটে অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা, বা ব্যারিস্টার হইতে চাই। তো এই ধরনের কোশ্চেন খুব স্ট্রেট কাট কথা বলবেন, লাইক আপনি আমি বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে, আবার হইতে পারে, এরকম কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আপনি বলে দিবেন যে লতে কেন পড়তে চান, লতে কি আপনার জন্য ফিউচারে আছে, যাতে আপনি একটু বাসায় ইন্টারনেটে, এখন ইন্টারনেটে তো চ্যাটজিপিটিতে একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। চ্যাটজিপিটি বলবেন যে বাংলাদেশে ল পড়ার পরে আপনি কি পেশাকে গ্রহণ করতে পারেন, ঠিক আছে? তো অবভিয়াসলি মানে ল যারা পড়ে তারা কোর্টে প্র্যাকটিস করে লয়ার হয়, তো ওইটাই বলবেন যে আমি আসলে আমার কোর্টে প্র্যাকটিস করতে চাই বা ভবিষ্যতে ব্যারিস্টার হইতে চাই, ঠিক আছে? তো এই ধরনের এগুলো মানে স্বাভাবিকভাবে বলতে হয়। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল ভাইবার, খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, এবং খুব কনফিডেন্ট থাকবেন, এবং একটু পলিশ থাকবেন। পলিশ থাকা মিন্স আপনার বাইরের পশ্চার এবং ওভারঅল নেচারটা যাতে স্যারদের কাছে খুব এলিগেন্ট লাগে, ঠিক আছে, দেখে যাতে মনে না হয় যে আপনি লাইক মাত্র ঘুম থেকে উঠে আসছেন, এরকম যাতে মনে না হয়। তো এই আপনাদের ইম্পর্টেন্ট থিংই হচ্ছে এটা, যে ফ্যাকাল্টিদের বোঝানো যে আপনি যেই সাবজেক্টে আসছেন এটা আপনি জেনে বুঝেই আসছেন, ভালো রিসার্চ করে আসছেন। আরেকটা কথা, এটা হচ্ছে বিশেষ করে
আমি দেখছি অন্যান্য ডিকোরেটিভ যে ডিপার্টমেন্টগুলো আছে লাইক সিএসসি, ত্রিপলি, সিভিল, ডাটা সায়েন্স, ফার্মেসি, ল, ঠিক আছে, এই ডিপার্টমেন্টগুলো পড়াশোনা কিন্তু খুবই রিগুরেটিভ, ঠিক আছে, এবং অনেক প্যারার মধ্যে দিয়ে সারাদিন যাইতে হয়, প্রচুর ক্লাস, ল্যাব, হ্যান ত্যান, রিসার্চ করা, প্রজেক্ট করা, এগুলো মধ্যে দিয়ে যাইতে হয়। তো এইগুলোর মধ্যে দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি ভালোই একটা মানে প্যারার ভিতর দিয়ে যাবেন, মেন্টালি ফিজিক্যালি দুইটা প্যারার ভিতরেই আসলে এটা এই প্র্যাকটিক্যাল নলেজটা আপনাদের ইউনিভার্সিটিতে ওঠার আগেই রেখে যাওয়া বেটার। তো তখন স্যাররা একটা কোশ্চেন করে জেনারেলি যে আপনি কি এই প্রেশারটুকু গ্রহণ করতে পারবেন কিনা। তো আপনি খুব স্বাচ্ছন্দ্যে অ্যান্সার দেওয়া ট্রাই করবেন, হ্যাঁ আই এম রেডি ফর দিস প্রেশার বিকজ অফ আই এম প্যাশনেট অ্যাবাউট ত্রিপলি, সিএসসি, বিবিএ অর যাই হোক যেই ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লিকেবল হয়েছেন সেই ডিপার্টমেন্ট, ঠিক আছে। তাহলে আপনার জন্য কি হবে, আপনার ভিতর একটা কনফিডেন্টের দেখতে পাবে ফ্যাকাল্টিরা, যে আপনি ইউ আর কনফিডেন্ট যে আপনি পড়বেন, 4 বছর খুব উদ্যম নিয়ে পড়াশোনা করবেন এবং আপনি পড়াশোনা শেষে একটা ভালো ফিল্ডে জব করতে পারবেন, আইদার যেই ফিল্ডেই যান না কেন সেই ফিল্ডে শাইন করতে পারবেন। ফ্যাকাল্টিদের এটা বোঝানো উচিত। এছাড়া ফ্যাকাল্টিরা খুবই জলি, তারা আপনাদের সাথে খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার করবে। এটা মনে করার কোনো কারণ নাই যে আমি একটা জায়গায় ভাইবা দিতে যাইতেছি কি না কি আস্ক করে, না, যেটা পারবেন না ডাইরেক্ট বলে দিবেন যে স্যার আর ম্যাডাম আমি এটা বুঝতেছি না, ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, অ্যাট ফার্স্টে যখন রুমে ঢুকবেন আপনার যখন নাম জিজ্ঞেস করবে, বলতে পারে যে হোয়াটস ইউর নেম, তো আপনি জাস্ট নামটাই বলবেন, এর সাথে বলবেন যে মাই নেম ইজ আসির আবরার রাফিন, আই অ্যাম আই কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম এক্স কলেজ, আই কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম ওয়াই স্কুল, এগুলো বলা দরকার নেই, যদি নাম জিজ্ঞেস করে নাম বলবেন, ঠিক আছে, তারপর ফার্দার ইনফরমেশন তো তাদের কাছে থাকবেই। তো এই জন্য এক্সট্রা কিছু বলা দরকার নেই, পলিশ থাকবেন এবং আপনার কনফিডেন্টটাকে শো করবেন। খুব বেশি আহামরি প্যারা খাওয়ারও কিছু নাই, খুব সহজেই ভাইবাটা ক্র্যাক করা পসিবল এবং এই ভাইবাতে আপনাদের হেল্পও করে, সেলফ কনফিডেন্টটাকে গ্রো করবে এবং নেক্সট 4 বছর আপনি আপনার কনফিডেন্ট লেভেলটা কী ধরনের থাকবে এই ভাইবার উপর অনেক কিছুই নির্ভর করে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে ভাইবাটা কী ধরনের হইতে পারে। চাপ নিয়েন না কোনো, খুব বেশি আহামরি কঠিন কিছু হবে না ভাইবাতে। ভাইবা সেশনটা একদম ইজি গোয়িং চলে যায়। এই ভাইবার মানে করাই হইছে জাস্ট আপনাকে চেক করা, ঠিক আছে, যে আপনি পলিশ কিনা, মানে আপনি লাইক সেলফ কনফিডেন্ট কিনা। আপনি ত্রিপলির মতো এত রিগোরেটিভ একটা সাবজেক্ট নেবেন, লেটস সে ফার্মেসির মতো একটা রিগোরেটিভ সাবজেক্ট নেবেন, সরি, ওই সাবজেক্টটা নিয়ে আপনি 4 বছর কন্টিনিউ করতে পারবেন কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এই জিনিসটাই তারা জানতে চায়, নাথিং এলস। আর ছোট ছোট মাঝে মাঝে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, সেগুলো লাইক একদম এইচএসসির বেসিক কোশ্চেন, ওই যে বললাম ওহমস ল, বা বলে যে অ্যালডিহাইডের অ্যালডিহাইড কাকে বলে, বা অ্যালকিন কি, অ্যালকেন কি, এগুলো জিজ্ঞেস করে। এছাড়া নাথিং স্পেশাল কিছু একটা জিজ্ঞেস করবে না, একদম আহামরি যে টপ নচ কিছু জিজ্ঞেস করবে। তো গুড লাক ফর এভরিওয়ান, সবাই ভাইবা খুব ভালোভাবে দেন এটি এক্সপেক্ট করি এবং দেখা হচ্ছে ক্যাম্পাসে। ভালো থেকেন সবাই, আসসালামু আলাইকুম।